হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছে। তোমরা নতুন একটা ভিডিওর সাথে। আর এখন দেখো, সকালবেলা বসে পড়লাম ঠাকুরের বাসন নিয়ে, কারণ আজকে 13 তারিখ হয়ে গেল। পুজো আছে বললাম, ঘরে পুজো আছে। তো যেহেতু আজকে 13 তারিখ হয়ে গেছে, 14-15 আর হাতে 2 দিন বাকি আছে। 1 লাখ করতে হবে, বুঝতেই পারছো। তার জন্য আজকে ঠাকুরের বাসনটা মেজে রাখছি। কালকে বাজারে যাব, ছেলে আর আমি। ঠাকুরের যাবতীয় যা আছে সব নিয়ে আসবো কালকে গিয়ে। যেটুকুনি পাচ্ছি বাসন মাজছি, আরো বাসন আছে এখনো মাজতে হবে বাসন। তা এই কটা মেজে উঠি, কালকে নালে কিছুটা মাজবো, একবারে তাহলে হবে না। আজকে বাসনটা মেজে রাখলে না, কালকে হচ্ছে পুজোর দিন হচ্ছে সকালবেলা বাসনগুলো এমনি ধুয়ে নেবো, জল ধোয়া করে নেবো, তাহলে ভালো হবে। আর রান্না করবো এবারে ঠাকুর বাসন মেজে নিয়ে। কাজ হয়ে গেছে, সমস্ত কাজ। এখানটা এত রোদ, এই জন্য এটা দিয়ে নিয়েছি যাতে মুখে রোদটা একটু না পড়ে। আর ওইদিকে ছেলেকে পাঠিয়েছি গঙ্গার জল আনতে। কখন গেছে জানো বাবু গঙ্গার জল আনতে? ও এখনো তো বাড়ি আসলো না। কখন পাঠিয়েছি ছেলেকে গঙ্গার জল আনতে, এখনো বাড়ি আসলো না। এই যে এখন মেন কাজ হচ্ছে আমার এই ঠাকুরের জিনিসটা করা। ওদিকে ছেলে মেয়ের সকালে খাওয়া হয়ে গেছে, আমি এখন কিছু খাইনি, আমরা খাবো। পুরো দাদা ভাই খাইনি, ওদিকে কাজের বেরিয়ে রয়েছে, আমার খাওয়া হয়নি। কারেন্ট নেই? কারেন্ট নেই না? না, তুমি যখন বাসন মাজছো? এই যে সব বাসন আমার জল ভরা আছে, এই যে এর মধ্যে জল ভরা আছে, যা জল ভরা আছে ঠাকুরের বাসন যেটুকুনি আছে আমার মাজা হয়ে যাবে। তো বসে থাকলে তো হবে না, বলো, আমার কাজগুলো তো করতে হবে। তো চলো আমি সব পরিষ্কার করে ধুয়ে দিই, তারপরে কি রান্না করবো জানি না, পরে বলছি। ভেবেছি বলে দেখছি পরে কি রান্না করবো, আর অলরেডি বেলা হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। চলো বন্ধুরা, পরে কথা বলছি। বাজে 12টার সময় সকালে খাবার খাচ্ছি। কী করবো, ঠাকুরের বাসন মেজে উঠে ব্লাউজ দুটো সেলাই করতে দিয়েছিলাম, সাইড দিয়ে মানে অনেক বড় গলগল করছিল, তো এগুলো সেলাই করতে দিয়েছিলাম। সেই ব্লাউজ সেলাই করা হয়ে গেছে, সেটা আনতে গেছিলাম। তো এখন একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে নিয়ে বসেছি, খাওয়া হয়ে গেছে। এখন দেখি আমার পার্সেলও আসলো। এই যে পার্সেলটার মধ্যে কটা প্লাস্টিকের গাছ আমি অর্ডার করেছিলাম, তো সেইটাই এসছে আর কি। তো এটা এখন খুলে দেখবো, ছেলে আসুক খেয়ে নিয়ে। আর ছেলেকে দিয়ে আলু আনতে পাঠিয়েছি, 2টো আলু পড়ে রয়েছে, আলুর সাথে দেবো। আর বাজার যেহেতু কালকে যাবো, তো ওই জন্য বেশি করে আলুটা আনালাম না, কালকে আমি গিয়ে বাজার থেকে নিয়ে আসবো। প্রচুর খিদে পেয়ে গেছিলো গো। সব থেকে বড় কাজ আমার একটা হলো ঠাকুরের বাসনটা মাজা। আরও কিছু এখনো আছে, আরও কিছু ঠাকুরের বাসন আছে, সেগুলো হচ্ছে অল্প কটা আছে, সেগুলো হচ্ছে বিকেলবেলা মাজবো, নাহলে কালকে সকালবেলা মাজবো বাজার থেকে এসে। পেটটা ঠান্ডা হলো। চাল ভিজিয়েছি, ওইদিকে মাছ ফ্রিজ থেকে বার করে ভিজিয়েছি। আর এখন রান্না বসাবো। ছেলে আলুটা আনলে তারপরে রান্না বসাবো। চলো পরে কথা বলছি। সবগুলো নিয়ে দেখবো কোনটা ভালো লাগে, বুঝেছি বন্ধুরা। 132 টাকা এটা মিশো থেকে, সেই যে তোমাদের পার্সেলটা আমি দেখালাম, আমি খুললাম। আর কোনো জিনিস আমি আনার পর তর্স হয় না আমার, খুলে দেখলাম জিনিসগুলো বেশ সুন্দর। দেখো এই একটা, কিন্তু এগুলো গোল, আমি গোল চেয়েছিলাম, চৌকোনা দিয়েছে কেন বাবু? গোল চেয়েছিলাম, গোল, এগুলো গোল চেয়েছিলাম, চৌকোনা এসছে। যাই হোক, এই দেখো 130 টাকা না 32 টাকা দাম নিয়েছে। আমি এই 6খানা ফুল গাছ পেয়েছি, প্লাস্টিকের ফুল, কিন্তু প্লাস্টিকের ফুল। এখানে সব থেকে এইটাই বড়, তো ভীষণ ভালো লাগছে জিনিসগুলো দেখে। আর এগুলো কোথায় কোথায় সাজাবো সেটা তোমাদের পরে বলবো। আর আলু নিয়ে এসছিস?
চলো আলুও নিয়ে এসছে। গাছগুলো বন্ধুরা কেমন আছে বলো তো একটু কমেন্ট করে। আমি মিশো থেকে নিয়েছি, এই দেখো এই যে একটা, কিন্তু সব সবুজ দিয়েছিলাম, তার মধ্যে দুটো কালারিং এসছে, ভালো হয়েছে কালারগুলো, দুটো কালারিং এসছে। যাই হোক এই কালারিং গুলো আমার অনেক কাজে লেগে যাবে, আমি মাইক্রোফোনের উপরে রাখতে পারবো। এই দেখো খুব সুন্দর এসছে। চলো কিন্তু দুপুরে কিন্তু আজকে কিন্তু খাবার দাবার এখানে কিন্তু সব রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে কিন্তু আজকে তেমন কিছু রান্না বোতলগুলো ভর, তেমন কিছু রান্না করিনি, কিন্তু দেরি হয়ে গেছে। কেন এত মারামারি করিস তোরা? আমি জামা কাপড় কোথায়? জামা কাপড় ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো। আমি জামা কাপড় সরাবো না, আমি এখন বোতল ভরবো। আমার চিকুই ভালো। তো এখানে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, দেখতে পাচ্ছ। আলুর চোখা, এটা কিন্তু আলুর লাড্ডু। বন্ধুরা আজকে সকালবেলা জল পেয়েছি, এই বেলা জল পেলাম না। কি বলে, জলের কাজ হচ্ছে, উপরে ট্যাঙ্কিতে জল আছে, মিস্ত্রিরা কাজ করছে। এই কাজের জন্য আমার জলটা আমি এই বেলা পুরো পেলাম না। রাস্তা থেকে জল এনে বাথরুমে স্নান করতে হলো, খুব সমস্যা। আজকে মানে লাইনটা আজকে রাত্রিবেলা থেকে জলটা পাবো, মানে এখন যেহেতু কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে, কলে সব খুলে ফেলেছে। এখন কলে খুলে ফেলে তো জল পাবোই না, সব সেটিং করছে। ট্যাঙ্কিটার পিছনে বসানো হচ্ছে, সেই বড় ট্যাঙ্কিটা, একটা ট্যাঙ্কি কালকে উপরে বসিয়েছে, আর বড় ট্যাঙ্কিটা সব থেকে নিচে বসাচ্ছে আজকে। তো তার জন্য কাজ চলছে, তো ওই জন্য জলটা আমি পাইনি আজকে। আমি অনেক কষ্ট করে রান্না বান্না করেছি, যেহেতু খেতে হবে, তো পেট তো আর কষ্ট মানবে না, পেটে তো খেতে হবে কিছু, কষা কষা কি ওটা, তার জন্য করেছি। এই যে ভাত তো করেছি, আর শশা তো আছে। এটা শশা, আমার আজ ভাতটা বেশি চলছে বাবু। এটা কি, এটা হচ্ছে কাতলা মাছ ভাজা। এরকম কি দিয়েছো উপরে? এটার মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আর হচ্ছে বেসন দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে মাখিয়ে আধা ঘন্টা উপরে রেখে দিয়ে তারপরে ভাজা করেছি লাল লাল করে, একদম অল্প আগুনে। তুমি খাবা না বলো তো? যাই হোক, এই দেখো আলু মাখা, ঠিক আছে, আর আলু মাখা, আর বাস ডিম কষা, হেভি লাগছে, আর পেঁয়াজের ডাল ধনে পাতা দিয়ে। তো বন্ধুরা এই রান্না বান্না আজকে অনেক আমার খাটনি পড়ে গেছে, রান্না কম হলে কি হবে, খাটনি অনেক পড়ে গেছে। ঠাকুরের বাসন টাসন এমনি মেজে ঘরে কাজ করেছি, তাও তো এই বাসনগুলো কিছু মাজতে পারিনি। কালকে রাত্রেবেলা জলটা আসবে যখন, যা আছে পুরো পরিষ্কার করে সব মেজে রাখবো, কারণ কালকে আবার যাবো হচ্ছে বাজারে, পরের দিন পুজো আছে। তো পরের দিনের বাজারটা আমি কালকে গিয়ে আইনার ছেলে গিয়ে করে নিয়ে আসবো। ফল বাজার, হ্যাঁ ফল বাজার, সবজি বাজার, যেহেতু খিচুড়ি ভোগ দেবো, গোপাল আছে, খিচুড়ি ভোগ দেবো আমি। পোলাও করে দিতা, তো না খিচুড়ি ভোগ দেবো, তো তার কারণে হচ্ছে, হ্যাঁ ওটা করলেও সমস্যা হয় না, তাড়াতাড়ি হয়ে যায় আরো। খিচুড়ি তো খাই গোপাল ঠাকুর, পোলাও না না অল্প করে খিচুড়ি, একটু বাঁধাকপি ঠাকুরের জন্য, একটুখানি পোলাও, আর হবে না, অত কাজ করা যাবে না। আমি পোলাওটা করে দিচ্ছি। কারণ দুরকম পুজো এসে দুরকম কাজ হবে। এক হচ্ছে লক্ষ্মীনারায়ণ তো পুজো, মানে সেদিনকে ধরো লক্ষ্মীনারায়ণ পুজো হবে, তুই দুই দিকে কাজ করতে পারবো না, কি করে করবো দুই দিকে? হবে না, খিচুড়ি করে এক ঢালা, খিচুড়ি আর বাঁধাকপি তরকারি, হ্যাঁ গোবিন্দভোগের চালে খিচুড়ি করতে হবে, আর যা যা করতে লাগে সেগুলো সবই নিয়ে আসবো, ভাজা। তো চলো বন্ধুরা ভাত বেড়ে নিয়ে খিদেও পেয়েছে, তোমাদের দাদাভাইকে ডাকছি, ও কাজের এখানে রয়েছে, বলো ভাত বাড়ো, আমি আসছি। তো ভাতটা বেড়ে বসি, দেখি আসবে।